অটো ঢেকিতে চাল ভেনে মাসে ৫০ থেকে ৬০,০০০ টাকা আয় করেন গদখালি গ্রাম নারী উদ্যোক্তা নাজমা বেগম। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে ঢেকিকে আধুনিকায়ন করে ঢেকি ছাটা পুষ্টিকর চাল তৈরি করে সাড়া ফেলেছেন সাতক্ষীরার নাজমা বেগম। অনলাইন ও অফলাইনে তার চাউলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সাতক্ষীরার কলরোয়া উপজেলার গদখালি গ্রাম। এই গ্রামের নাজমা বৈদ্যুতিক মোটরের সাহায্যে ২টি ঢেকি একসঙ্গে চালিয়ে চাল ভানার পাশাপাশি চাউল কোটার কাজ করছেন। তবে আগে গ্রামে পা দিয়ে ঢেকি ভানায় চাল ভানা হতো। নাজমার এই ঢেকিতে শুধু পিঠার জন্য গুড়াই তৈরি হয় না, বর্ষার মৌসুমে ডায়াবেটিক্স ও দুর্বল রোগীদের জন্য লাল চাল তৈরির জন্য বিশেষ ধান সংগ্রহ করে তৈরি করা হয়। চাহিদা বাড়ায় নাজমা আরও ২টি ঢেকি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। বাড়িতে স্থাপন করা ঢেকি এখন শুধু ঐতিহ্যের প্রতীক নয়, ব্যবসায়ও রূপ নিয়েছে। আধুনিকায়ন করা অটো ঢেকির মাধ্যমে নাজমা বেগম মাসে ৩৫ থেকে ৪০,০০০ টাকা আয় করেন, যা তার সংসার চালাতে অনেক সুবিধা দেয়। প্রতিবেশীরা বলেন, ঢেকি ছাটা চালের পুষ্টিগুণ অনেক বেশি। মিলে ধান মাড়াই করলে চালের পুষ্টি কমে যায়, কিন্তু ঢেকিতে মাড়াই করা চালে পুষ্টি থাকে। বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য ঢেকি ছাটা চাল খুবই উপকারী। নাজমা খাতুন বলেন, আগে আমরা পা দিয়ে ঢেকি চালিয়ে চাল ভানতাম, এতে অনেক কষ্ট হতো। এখন আমি বৈদ্যুতিক মোটর বসিয়ে ২টা ঢেকি একসঙ্গে চালাই, এতে সময়ও বাঁচে, পরিশ্রমও কম লাগে। আগে ১ মণ চাল ভানতে অর্ধেক দিন লেগে যেত, এখন আধা ঘণ্টায় হয়ে যায়। গ্রামের অনেক নারী এখন আমার কাছে চাল কোটা দিতে আসে। নাজমা বেগম এখন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অনলাইন ও অফলাইনে তার চালের চাহিদা বেড়েই চলেছে। ঢেকিকে আধুনিকায়ন করে ঢেকি ছাটা পুষ্টিকর চাল তৈরির এই উদ্যোগ এখন ঐতিহ্য ও ব্যবসা দুই ধরে রেখেছে।